দীর্ঘদিন আত্মগোপন করে থাকা বাংলাদেশি আওয়ামী লীগ কর্মী অবশেষে গ্রেপ্তার বিএসএফ জওয়ানদের হাতে। দীর্ঘ ৮ মাস পূর্বে তথা ২০২৪ সালের ৫ই আগস্ট পড়শিদেশ বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে বিভিন্ন এলাকায় বসবাস করে অবশেষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের হাতে ধরা পড়ে এক বাংলাদেশি। ধৃত বাংলাদেশির নাম শেখ মোহাম্মদ রুখুন মিয়া, বয়স ৪০ বছর। পিতা মৃত শেখ মোহাম্মদ সমীর মিয়া, বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার গৌরীশঙ্কর কোসাইনগর গ্রামে। গত ২০২৪ সালের ৫ই আগস্ট বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে দলের সক্রিয় কর্মী তথা বাংলাদেশি নাগরিক ভারতের উত্তর ত্রিপুরা জেলার কোনো এক ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত ডিঙিয়ে ভারতে প্রবেশ করে। তখন থেকে ধৃত বাংলাদেশি দীর্ঘ প্রায় ৮ মাস অসমের পাথারকান্দি এলাকায় বসবাস করছিল বলে জানিয়েছে সে। এরপর ধর্মনগরের কোনো এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে সে ধর্মনগর শহরে আসে কাজের সন্ধানে, কিন্তু তাতেও সে ব্যর্থ হয়ে পুনরায় অসমের পাথারকান্দি ফিরে যাবার সময় ধর্মনগর আন্তঃরাজ্য বাস টার্মিনাল থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে। পরবর্তী সময়ে বিএসএফ জওয়ানরা ধৃত বাংলাদেশিকে কদমতলা থানার পুলিশের হাতে তুলে দেয় রানীবাড়িস্থিত ৯৭ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা। পুলিশ ধৃত বাংলাদেশির বিরুদ্ধে ২৩-২৫ নম্বরে ও ১৪৩ বিএনএস ২০২৩ এবং ১৯৬৭ সালের পাসপোর্ট আইনের ৩-১২ ধারায় একটি মামলা রুজু করে তাকে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে ধৃত বাংলাদেশি নাগরিক জানায় ৩৫,০০০ টাকার বিনিময়ে উত্তর ত্রিপুরা জেলার কোনো এক ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে সে ভারতে প্রবেশ করেছে, তবে সে সঠিক সীমান্তের নাম বলতে পারেনি। কখনো বলছে রাগনা সীমান্ত, আবার কখনো বা ব্রজেন্দ্রনগর সীমান্ত দিয়ে প্রবেশের কথা বলছে। তবে পুলিশ সন্দেহজনকভাবে এই কাণ্ডে জড়িত দুই ব্যক্তিকে আটক করেছে মানব পাচারের সন্দেহে। বিএসএফ জি ব্রাঞ্চ ডিওপি রানীবাড়ি, তারা গতকাল ১২টার কাছাকাছি তারা ধর্মনগর আইএসবিটির থেকে একজন বাংলাদেশিকে আটক করে। তখন তারা সেখানে তার স্পট ইন্টারোগেশন তারা জানতে পারে যে সে আমাদের কদমতলা এরিয়ার ব্রজেন্দ্রনগর গ্রামের একটি এরিয়া দিয়ে সে এখানে প্রবেশ করেছিল আপনার আগস্ট ২০২৪-এ, যখন বাংলাদেশে একটু সমস্যা তৈরি হয়েছিল ওই সময়ে। তারপর বিএসএফ আমাদেরকে রাত্রেই কল করে এবং আমরা যাই। তার বাড়ি নাম হচ্ছে শেখ মোহাম্মদ রুখন মিয়া। তার বাড়ি হচ্ছে আপনার বাংলাদেশের এই কী বলে কুলাউড়া থানার মৌলভীবাজার গ্রামে। তোমার নাম কি? তার নাম কি? তার হ্যাঁ, শেখ মোহাম্মদ রুখন মিয়া। বাড়ি কোন জায়গা? কুলাউড়া কুসাইনগর। ভারতে আমি আইছি বাংলাদেশের দলাল দরিয়া। শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী যখন লাগে তখন এরপরে ১৫-২০ দিন পরে আমি শ্রমিক লীগ দেখলাম যে দেশের যে অবস্থা শুরু হয়েছে হয়তো মোটাও বাড়ি যায়, তার কারণে আমি এই দেশে মানে সরকার পতনের পরে থাকতে পারতেছে না, থাকতে পারতেছি না, কারণে অনেক এই যখন বাকি। তুমি কোন দলের ছিলে? আমি আওয়ামী লীগ শ্রমিক লীগ। কবে এসছো ভারতে? আমি সরকার পতনের ১৫-২০ দিন পরে আজকে ৬.৫ মাস ভারতে আসো। দালালটা কত দিয়ে ঢুকছো? দালালে নিজে আমার এসে ২৫,০০০ টাকা বলল যে ২৫,০০০ টাকা দিবে আমি তোমার পার করে। এর বাদে আমার বলল যে আরও তুমি ইন্ডিয়ান টাকা মানে ইয়ে নিতে এনে কত নিতে মহিলাম টাকা ৩০,০০০ বাদে প্রায় ৩০,০০০ আমি দিলাম। দেওয়ার পরে আমার ২,০০০ দিয়া বলল যে তুমি ২ দিনের ভিতরে ভাইবা তুমি তোর মনে কর টাকা পাঠাই, টাকা তো আর্জেন্ট মিলিয়ন না ওই আর পাঠাইছে না। ২ দিন আমি ওখানে করছি, তখন পাইছি না, তখন আমি 2 দিন কাজ করিয়া কাজ করিয়া ফের পাশাইয়া স্যার আমি মানে পুনরায় নয় উঠছো বাদের তোর ইয়ত গেছি কাতার খান ঢুকছো কোন দিক দিয়া? কোন বর্ডার? ঢুকছে ফুলতলার ওই দিকে বড় এখান দিয়ে হয় সময় বড় এখান দিয়ে। পুলিশ তোমার ওই দিকে তুলে নিয়ে এসেছে? পুলিশ কালকে তোর পুলিশে ধরবে, বিএসএফে ধরছে, বিএসএফে ধরছে, সিভিল দিয়েছে। কালকে আমি কাতার খান দিয়ে যাইলাম বাসে, তখন ওখান থেকে ইয়ে ধরবে। তোমার লগে কেউ আসিল না কেউ নেই, আমি তোমার বউ নাই, স্ত্রী নাই, বাচ্চা আছে বাড়িতে। তারা রেখে এসো? তোমার মামলা আসল নি আসল বাংলাদেশ? বাংলাদেশেও এখন উইলে হইতে পারে, আগে তো আছে। তুমি তারা ফেলাইয়া এগুলো তুমি নিজের যাইমু তো স্যার, কারণ এখন তো নিজে বাঁচতেই বাঁচলে মনে করেন এরা তো বউ দুটা বাচ্চা তো পাই। বিএসএফে কোন দিকে ধরছে তোমার? বেশি ধরতে বাস স্ট্যান্ড থেকে
মানে ধর্মনগর বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ড থেকে বাসের ভিতরে থাকি আমি টিকিট করিয়া বাসে দিয়ে কোন জায়গা ধর্মনগর? আর তুমি যে আইছো দালালের নাম কি বাংলাদেশের? ফারুক ফারুকি। ফারুক মিয়ানা কি এটা আর ভারতের দালালের নাম কি? ভারতের দালাল আমি চিনি না। টাকা নিছে? না, ভারতের দালালরে আমি চিনিও না, দেখছিও না। আমি খালি আমার পার করে দিছে, কইছে যে তুমি ওলা যাইও কি। আমি তার মানুষ আরেকজন দিছে, ফারুক মিয়া আরেকজন মানুষ দিছে, নাম সমেদ আলী ও মুরগি বান্দি।